মানুষ যেইখানে ভালোবাসা পায়, যেইখানে সম্মান পায়, আসলে ওইখান থেকে না মানুষ কখনোই যেতে চায় না। এটা একদম সত্যি কথা। যেমনটা আমি এতটাই ভালোবাসা পাইছি যে আমার যেতে ইচ্ছা করতেছে না। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। তো আজকে শুক্রবার, মসজিদে আজান দিয়ে দিছে। আমার মনে হয় মসজিদে নামাজ পড়াইতেছে। আর এখন বাজে 11টার উপরে। তো আমার ম্যাডামে একটু আগে ঘুম থেকে উঠছে, উঠে উনি বসে বসে চা খাইতেছে, টিভি দেখতেছে ওনার মতো করে। তো আমার বলতেছে মানে শব্দ করিস না জন্য, বাচ্চারা ঘুমাইতেছে। তো এই আর কি। তো আমি তো আর শব্দ করবো না। তো আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতেছি। তো এখন ঘর বাড়িগুলো ঝাড়ু দিব, রান্না বান্না এগুলো করব। তো দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর ইদারিং না আমি কমেন্টে রিপ্লাই করা পারতেছি না, তার জন্য আপনাদের সবার কাছে আমি সরি। এতটাই ব্যস্ততার মধ্যে মানে দিনগুলো যাচ্ছে, আপনারা তো জানেন রোজা, ঈদ সব কিছু মিলিয়ে আমাদের সবাই ব্যস্ততার মধ্যেই সময়গুলো যাচ্ছে, তাই না? অবশ্যই আপনারা এটা বুঝেন আমার বোনেরা ভাইয়ারা, সবাইকে বলি। তো ইনশাল্লাহ আবার আগের মতো করে সবার কমেন্টে রিপ্লাই করব, এই আর কি। তো ঠিক আছে, এখন কথা না বাড়াই যায়, কাজগুলো করে আসি। কারণ অনেক কাজ পড়ে রয়েছে। সিঙ্কের মধ্যে দুনিয়ার হাঁড়ি পাতিল দেওয়ার নোংরা রয়েছে। তারপরে এগুলো কবাট টবাট একদম এলোমেলো হয়ে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। ওই যে দেখেন, একদম মানে আমি মেয়ে চা বানায় বানায় টি ব্যাগ ওইখানে শুধু রাখছি। তো সমস্যা নাই, এখন ইনশাল্লাহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর নাস্তা বানাইছি, নাস্তা বানায়া মেয়েরে দিছি, আমিও খাইছি। তো এখন ম্যাডামে ঘুম থেকে উঠা এসে বলতেছে, জন্না মেয়েরে কি নাস্তা দিস মা? না দিলে আমারে আমি দিয়েহি। পরে আমি আমি দিছি দিছি। আর ম্যাডাম যখন আসছে না, আমি তখন চাটা হপায় মুখে দিতেছি। ম্যাডামটা দেখে আমি এমনি করে ভয় পাই গেছি, মানে ডরাই গেছি। কারণ বাসার সবাই ঘুমাইতেছে, তো হঠাৎ করে ম্যাডাম আসছে। তো পরে মামার বলছে আমি দিছি নাস্তা। পরে মামা বলতেছে কি, ও কি চাইছে নাকি তুই নিজে থেকে দিছস? তো আমি বললাম যে না, আমি নিজে থেকে দিছি। তখন আমার ম্যাডাম বলতেছে শুক্রন, মানে আমার ম্যাডাম অনেক খুশি হয়েছে। মাশাল্লাহ তাবারাকাল্লাহ। আসলে মা তো মাই, তাই না? মার মতো পৃথিবীতে কেউ হয় না। সন্তানের জন্য একমাত্র মাই সব কিছু। আর মেয়েটা কিন্তু একটু পরে ঘুমায় যাবো, এর জন্যই আমার ম্যাডামের উদ্দেশ্য। কারণ মেয়েটা একটু পরে ঘুমায় গেলে দেখা যাইতেছে ও ঘুম থেকে উঠবো অনেক দেরি করে। তো সারা রাত মেয়েটা জাগনা ছিল, না খাওয়া। এখন প্রায় 11টার উপরে বাজে, এখনও না খাওয়া। তো এখন যদি না খায় যদি ঘুমায় যায়, তাহলে এটা কেমন জানি লাগে না? তো মা তো মাই, তাই না? মার তো টেনশন থাকবেই বাচ্চাদের জন্য। ওইখানে আমি ছিলাম এতক্ষণ জানালার পাশে, আমার মুখের মধ্যে রোদ লাগছে। তো যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি এই দুনিয়াতে সব মাকে ভালো রাখো। আমিন। আপনারাও সবাই বলেন আমিন। তো এখন আমি কাজ করব, সমস্ত কাজকর্ম করব। তো আপনারা সবাই আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। কখনো ভাবতেই পারিনি যে সৌদি আরবে এসে সৌদিয়ানদের সাথে এতটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে, তাদের প্রতি আমার এতটা ভালোবাসা, এতটা মায়া জন্ম হয়ে যাব, এটা আমি কখনোই ভাবিনি। আমি আগে মনে করতাম কি যে সৌদি আরবে যাচ্ছি, তারা হয়তো আমাদেরকে দিয়ে শুধু কাজই করাবে, মানে তারা হয়তো আমাদের চেহারাটাও দেখবে না, এরকম আর কি ভাবতাম। কারণ আমরা জানতাম যে আমরা বাংলাদেশের মানুষ, তারা সৌদি আরবিয়ান, তারা অনেক বড় লোক, অনেক নামি দামি মানুষ। এটাই মনে করতাম যে তারা কি আমাদের মতো ক্ষুদ্র মানুষের সাথে কথা বলবে? কখনোই না। হয়তো বা কাজ করাবে, কাজ হয়ে যাবে, ব্যাস অতটুকুই। কিন্তু আসলে এটা সত্যি কথা। যখন আহ, আপনি যখন কোনো একটা জিনিসের সাথে মানে ফেস করবেন, আপনি ওই জিনিসটার সাথে সরাসরি আপনি মানে কি বলো এটাকে, আচ্ছা যাই হোক, অত গুছায় কথা বলতে পারি না। মানে মূল কথা হয়েছে, আপনি যেটা মানুষের কাছ থেকে শুনবেন, যতক্ষণ পর্যন্ত আপনার চোখে না পড়বো, আপনি ওইটার মানে মুখোমুখি না দাঁড়াইবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে আসলে ওই জিনিসটা কী। তো ঠিক একই রকম আমিও আগে বাংলাদেশে থাকতে মানুষের কাছে কত কথা শুনতাম, ওগুলো শুনেই আর কি অনুভব করতাম। কিন্তু না, আমি আসলে যখন সৌদি আরবে আসলাম, এগুলো সবই হয়েছে মানে ফাও কথা, ভুয়া কথা। আসলে এগুলো কোনোটাই সত্যি না। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের থেকে সৌদি আরবিয়ানরা অনেক ভালো। তবে এমনটা নয়, আমি কিন্তু এমনটা বলিনি যে আমাদের বাংলাদেশের মানুষ ভালো না, তা কিন্তু বলিনি। আমাদের বাংলাদেশের মানুষও অনেক ভালো।
তবে হ্যাঁ, সৌদি আরবিয়ানরা অনেক ভালো, তাদের মধ্যে কোনো অহংকার নেই, তাদের যে অনেক টাকা পয়সা, তারা যে অনেক কোটিপতি, অনেক বড় লোক, এগুলা তারা কখনো বুঝতেই দেয় না, এবং তারা কখনো এটা ভাবে না যে এ আমাদের কাজের মেয়ে আমাদের বাসায় কাজ করতে আসছে, এটা কখনোই ভাবে না। তারা সব সময় ফ্যামিলি মেম্বারদের মতো দেখে। তবে অন্য অন্য বাড়ির ক্ষেত্রে আমি জানি না, আমি আমাদের বাসার কথাই বললাম। কারণ আমার ম্যাডামের মনের ভিতরে কোনো দিন এরকম কোনো হিংসা, অহংকার বা এগুলা কখনোই নেই। মানে কি বলবো আসলে, ওই যে বললাম যে আপনি যখন ওই জিনিসের মানে বরাবর না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, ঠিক আছে? যখন আপনি একটা রেসিপি তৈরি করবেন, যতক্ষণ ওই রান্নাটা আপনি না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওইটার স্বাদ বুঝবেন না। তো ঠিক একই রকম আসলে নানান মানুষ নানান কথা বলে, কিন্তু এগুলো ভুল। তো আমার সত্যি কথা বলতে আমি যখন ভাবি যে আসলে আর মাত্র অল্প অল্প সময় আমি সৌদি আরবে আছি, আর মাত্র কিছু সময় আমি আমার এই পরিবারের সাথে আছি, আমার খুব খারাপ লাগে, বুক ফেটে কান্না আসে। আমি আসলে এটা বুঝাতে পারবো না। আসলে আমার ম্যাডামরা অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই জন্যই আমার তাদের জন্য অনেক মায়া লাগে, আবার তারাও আমাকে অনেক মায়া করে, ঠিক আছে? শোনেন, অনেক মেয়েরাই কাজ করে, যেই সব মেয়েরা সৌদিয়ানদের নামে বদনাম করে কিংবা থাকতে চায় না, তাহলে ওই কথাতেই বুঝে নিতে হবে সে হয়তো ওইখানে ভালো নেই, কিংবা তার সাথে তারা ভালো ব্যবহার করে না, বা সেও তাদের সাথে ভালো ব্যবহার করে না। তো সেই জন্যই হয়তো বা ওই মানুষটা এগুলা বলে। তো আমার এইখানে আমি অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি, এতটাই সুখে আছি যেটা বলার বাহিরে। কিন্তু কিছুই করার নেই, দিন শেষে আমার বাংলাদেশে যেতে হবে। কই আমি একটা লেখা যায়, থাক, সমস্যা নেই। তো আমার সমস্ত কাজকর্ম করা শেষ, ঘর ঝাড়ু দিলাম, যদিও পুরোপুরি সব কিছু ঝাড়ু দেইনি, কারণ সবাই ঘুমাইতেছে, এই মুহূর্তে ঝাড়ু দেওয়া সম্ভব না। যতটুকু পারছি অতটুকু ঝাড়ু দিছি, পাকের ঘরটা পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করবো সিঙ্কের মধ্যে দুনিয়ার হাঁড়ি পাতিল এগুলো সব ধুবো, তারপর রান্না বান্না করবো। তো সাথেই থাকেন আপুরা। গরম চলে আসছে সৌদি আরবে, আমার ম্যাডাম অলরেডি এসি চালু করা শুরু করে দিছে, কারণ এখন অনেক গরম। মসজিদে কি সুন্দর নামাজ পড়াইতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি যে আলিশা 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 হয়েছে আপুরা, সেই যে বসছে চেয়ারটার মধ্যে। এখন বাজে বিকেল 4টা। আমার ম্যাডামও টিভি দেখতেছে, মানে আমার ম্যাডামও মানে ফিল্মের মধ্যে একদম মন, মানে সব কিছুই ফিল্মের মধ্যে। আমার ম্যাডাম একটা সিরিয়াল দেখে, খুবই সুন্দর। সিরিয়ালটা হয়েছে মানে কোরিয়ান, তো খুবই সুন্দর, মানে আমার ম্যাডাম খুব পছন্দ করে। তো ম্যাডাম মানে ওইটা দেখতেই আছে, আর আমিও ইউটিউব নিয়ে শুধু ব্যস্ত আছি, মানে আমার ভিডিও আর কি, আমি যেগুলো করছি সুন্দর সুন্দর ভিডিও, তো ওগুলো আমি মানে পোস্ট করতেছি, আপলোড করতেছি, এই আর কি। এইগুলো করতে করতে মানে সময়টা অনেকখানি পার করলাম। এখন বাজে 4টা, পরে চিন্তা করলাম যে না, এখন আর বসে থাকা যাবে না, এখন রান্নাটা বসাই দিই, এই আর কি। তো এই যে এইখানে আমি ভাতটারে মানে অর্ধা অর্ধি রান্না করে রাখছি, মানে পুরোপুরি রান্না করিনি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। তো আজকে বেশি একটা মানে তেল টেল দিয়ে ঝামেলা করিনি, নর্মালি রান্না করে ফেলবো। আমাদের বাংলাদেশের মধ্যে সব মানুষ না, কারণ ভালো মন্দ সব জায়গায় আছে বুঝলেই পৃথিবীটা এখনো ভালো আছে। তো বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ আছে, মানুষের কাজ নিয়ে খোঁটা দেয়, অমুকে এই কাজ করতেছে, তমুকে এই কাজ করতেছে, মানে তারা ছোটোখাটো কাজকে সম্মান করতে জানে না। তবে সৌদি আরবিয়ানরা সব কাজকেই সম্মান করে, তাদের একটাই কথা যে কর্ম করে খাও, সেটা যেই কোনো কাজ হোক, কাজ ছোটো হোক বড় হোক, সবগুলোই হয়েছে কাজ, যেখান থেকে আমাদের রিজিক আসে। তো সৌদি আরবিয়ানরা কাজকে অনেক সম্মান করে,
অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। বিসমিল্লাহ। আদা বাটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খোলস না লেগে আদা পুরো একদম বরফ হয়েছে, এটাকে আমার করে কাটতে হবে। বিসমিল্লাহ। তো আমি এখানে পরিমাণ মতো আদাটা দিয়ে দিব, দিয়ে তারপরে আদাটা ভালো করে ভাজা ভাজা করে নিই আপুরা। কারণ কি লাগে, আদার গন্ধ এলে না পরে ভালো লাগে না। যে কোনো খাবারের মধ্যে আদাটা তেলের মধ্যে ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না, চলে যায়। তো আমি আমার মতো করে বিরিয়ানিটা রান্না করি আপুরা, এরপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার বিরিয়ানির মশলা বোম্বাই বিরিয়ানি। তো এখানে আমার অল্প একটু মশলা আছে, কিন্তু এটা হবে না, আরো লাগবে। তো আমি এটা কেটে নিই। সব ধরনের মশলা দিছি। বিসমিল্লাহ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, তেল উপর উঠে গেছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু কষতে থাকে। এদিক দিয়ে মশলা একদম কইসা। বিসমিল্লাহ। মানে ইচ্ছা মতো মশলাটা কষাইলাম আপুরা। এখন এই মুরগির মাংসটাকে খুব ভালো করে কষাবো, ইচ্ছা মতো কষা। এরপর আমি বিরিয়ানিটা রান্না করবো। এখানে কোনো ধরনের পানি অ্যাড করবো না, কারণ পানি একা একা আসবে। আর দেখি একটু টক দেওয়া আছে কিনা, যদি থাকে দেবো, আর যদি না থাকে তো খালাস। আর এখানে দুটো আলু কেটে দিই। না থাক, আলু দিব না, মাংস দিয়ে রান্না করি, কারণ একটা মুরগি পুরোটাই দিছি। এখন আমি এটাকে ঢেকে দেব। বিসমিল্লাহ। ব্যাস, এখন ঢেকে ঢেকে এটাকে আমি রান্না করব। চুলার জাল একদম ঢিবি ঢিবি করে দিছি। এখন আর কি বাড়াইলাম, কিন্তু আমি চুলার জালটা এখনই ঢিবি ঢিবি করে দিতেছি। তাহলে আমার মাংসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে, অত তাড়াহুড়ার কিছুই নেই। কারণ যেহেতু পানি দিইনি, তো এটা আস্তে ধীরে রান্না করতে হবে। আর এই যে আগে থেকেই কিন্তু আমি ভাত রান্না করে রাখছি আপুর। এই যে আমার হাত কিন্তু পরিষ্কার, আমি এক সেকেন্ডে আমি হাত ধুই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। ওকে, আমার এটা হইতে থাক। আর এদিক দিয়ে আমি এই সাম্মামটা কেটে নিই। কেমন দূর, এটার একবার এক নাম, যাই হোক কেটে নিই। আর এই আপেলগুলা ফেলে দেবো, এগুলো আর খাওয়া হবে না, শেষ, এগুলোর টাইম শেষ, এগুলো ফেলে দেবো। এখন এই ফেলে দিতেছি, খালাস, এগুলো আর খাওয়া হইবে না, শুধু শুধু রেখে লাভ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাস শেষ, কাটছি। এখন ম্যাডামকে দেবো, আমিও খাবো। জানি ম্যাডাম খাবে না, তারপরে যা একটু সাধবো। কিন্তু তার আগে আমার মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে যাই। বিসমিল্লাহ। তো এই যে মাংস থেকে একাই পানি উঠছে, আরো পানি উঠবে। তো এটা হইতে থাক। কেমন এটা হইতে থাক।
আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি আপুরা। আমার বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি বিরিয়ানির পাতিলা পুরোটাই খালি। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে, কালকে রাত্রে আমার ম্যাডাম আমার বলতেছে কি জন্না মা আমি অল্প কয়টা বিরিয়ানি খাই। পরে আমি কি আল্লাহ মামা আপনি খান খান, খাই আপনার মজা লাগছে? হ মা হ। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই খান, অসুবিধা নাই। আমি তো ওইগুলো রাখছি আপনার জন্য আর মেয়ের জন্য, যদিও মেয়ে অত বেশি একটা খায় না। তো পরে মামারে বললাম যে মামা বিরিয়ানি কি মজা হয়েছে? অনেক মজা হয়েছে। তা আমার ম্যাডামটা না অনেক ভালো, মাশাল্লাহ তবরেকাল্লাহ। সত্যি আমি যখন বাংলাদেশে গিয়ে যে রান্নাবান্নাগুলো করব, আমার কলিজাটা না অনেক, আমার অনেক মায়া লাগবে, কারণ আমার আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ। সত্যি আমি যখন এই যে মজার মজার রেসিপি রান্না করি, আমি আমার ম্যাডামকে যখন নিয়ে দেই, আমার ম্যাডাম এত খুশি হয়, মানে আমি এটা আসলে বুঝাইতে পারবো না, আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে আসছে। আর খুব ভালো একজন মানুষ। আসলে মানুষ তার প্রশংসাই তখন করে যখন তার কাছ থেকে সে প্রচণ্ড ভালোবাসা পায়। এটা বাস্তব কথা, আর এটার প্রমাণ আমি নিজে। ঠিক আছে, লেবান যা আছে আমার মনেই ছিল না, এখন ফ্রিজ খুইলা দেখতেছি লেবান আছে। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এইখানে আমি 2 কাপ চা বানাবো। 1 কাপ ম্যাডামরা দিব আর 1 কাপ আমি খাবো। বাচ্চারা সবাই ঘুমাইতেছে, সেই জন্য আজকে আমি আর কি ভিডিওগুলো যে করতেছি সরাসরি কথা বলার সুযোগ পাইতেছিলাম। কারণ বাচ্চারা জেগে থাকলে ওরা কথা বলে, তো ওদের কথাগুলো আসলে আমি রাখি না, মানে ফেলে দেই এই আর কি। আর ম্যাডাম চুপচাপ টিভি দেখতেছে, বাবা দোয়া নিয়ে তো বসে রয়েছে, বাড়িতে আত্মীয় স্বজন সবাই। তো আমার ম্যাডাম বাজার করতে যাবে, আমাকে জিজ্ঞেস করতেছে জন্না কি কি লাগবে মা। তো আমি বললাম যে মামা পেঁয়াজ, আলু, টমেটো, সবজি, দুধ, তারপরে লেবান, কিশমিশ এগুলা নেই। তো মা বলতেছে ও অনেক কিছু নাই। পরে আমি বলছি হ্যাঁ। তো মামা এখন শপিং এ যাবে বাজার করার জন্য, এই আর কি। আরো অনেক কিছুর নাম বলছি, এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে মামাকে বলছি। তো এখন ম্যাডামকে চাটা দিয়ে আসি, আর আমিও চাটা খাই। আর এই কাঁচামরিচগুলো একটু পরে দিব, ঠিক আছে, ফ্লেভারের জন্য আর কি। তো আমার ম্যাডামকে আমি জিজ্ঞেস করছি যে আমি তো আর কখনো আসবো না, আসার কখনো সম্ভাবনা নেই। তো তারপর আর কি কথার কথা বললাম যে মামা আমি যদি কখনো আসতে চাই, কারণ পরবর্তীতে দেখা যাইতেছে আমার এই ম্যাডামের বাড়িতে অন্য একটা মেয়ে থাকবে, আর যেই মেয়েটা আসবে এমন তো না যে সে একদিনকার জন্য আসতেছে, অবশ্যই সেও 2 বছরের জন্য আসবে, কিংবা 2 বছরের জন্য আসুক বা যে কয় বছরের জন্য আসুক, ওইটা কোনো কথা না। সে আসবে তার এইখানে টাকা ইনকাম করার জন্য। তো এখন যেহেতু আমি চলে যাব, তো আমার জন্য তো আর তাকে আমার ম্যাডামে বের করে দিবে না, প্রশ্নই ওঠে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে থেকে না বলবে। আর তাছাড়া আমার ম্যাডামের তো অত 4-5টা খাদ্দামা একসাথে দরকারও নাই। তা আমি আর কি এমনি কথার কথা আমার মামাকে জিজ্ঞেস করছি, মামা আচ্ছা ধরেন 2-3 বছর পর আমি যদি আবার আসতে চাই, তাহলে আমাকে কি আনবেন? পরে কয়েক অবশ্যই। আকাশটা এত সুন্দর আপুরা, ওয়াও, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখন হইছে মাগরিবের টাইম, মাগরিবের আজান দিতেছে মসজিদে। আমার ম্যাডাম অনেক বাজার করে নিয়ে আসছে। আর ওই যে দেখেন আকাশের মধ্যে চাঁদ, ছোট্ট একটা চাঁদ দেখা যাইতেছে, ওই যে। ওই যে চাঁদ দেখা যাইতেছে। হাই রে আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো তবে ম্যাডাম আবার এটা বলছে যে বেতন কিন্তু বেশি দিব না, হ্যাঁ, মানে এটা বলছে হাসতে হাসতে। তাই এটা অবশ্য দুষ্টুমি করে বলছে।
সমস্যা নেই গিয়া, বেতন কোনো কথা না। আসলে আমিও শুরু থেকে যখন সৌদি আরব আসছি তখন আমার বেতন কিন্তু খুব মানে অল্প ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমি আমার ম্যাডামের কাছেই ছিলাম, কোনো দিন বাসা চেঞ্জ করিনি, কখনো জায়গা চেঞ্জ করিনি। কিন্তু আল্লাহর কি রহমত, আস্তে 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 আমার ম্যাডাম আমার বেতন বাড়াইতে 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 এখন আল্লাহর রহমতে 50,000-এর উপরে আমার স্যালারি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সবই হয়েছে ধৈর্য, আর আমার ম্যাডামরা অনেক ভালো মানুষ, মাশাল্লাহ তবরাকাল্লাহ। তো এই যে এখানে ড্রাইভার ভাইয়ারা এই যে এগুলো ধুইতেছে, আর মানে এই বাড়িতে যে কত ড্রাইভার ভাইয়া আমি আসলে হিসাব করতে পারবো না, কারণ ওইখানে তো আমার যাওয়া হয় না পুরা, এই আর কি। তো ওইখানে কিন্তু আমার ম্যাডামে বাজার করে আনছে, আর আমার ম্যাডামরা কিন্তু উঠানে বসে কথা বলতেছে, এই জন্যই কিন্তু আমি এই অরিজিনাল সাউন্ডগুলো ফেলে দিলাম। আমার ম্যাডামের ভাই আমার পাশেই, কিন্তু আমার ম্যাডামের ভাই টেবিলের মধ্যে বসে বসে চা খাইতেছে, আমার ম্যাডাম বানা দিছে। আর আমার ম্যাডাম বারবার খালি ভাইরে খালি মানে দুষ্টমি করতেছে, ধমকাইতেছে, ছোটো ভাই না, ছোটো হ্যার, পরে করতেছে এল্লা চা খা, তাড়াতাড়ি চা খা, আর নাহলে জাগা তো বাইর জায়গা। হ্যাঁ, মানে একই বাউন্ডারির ভিতরে অনেক বাড়ি, একই বাউন্ডারির ভিতরে মানে আমার ম্যাডামদের অনেকগুলো বাড়ি। তো যাই হোক, তো এগুলো নিয়ে দুষ্টামি করতেছে, আর মামা আমার বলতেছে ইয়াল্লা জন্য তুই তাড়াতাড়ি বাইর যা, ইয়াল্লা আমার বাচ্চারা একা একা ভয় পাইব নাইলে। তো আমি বলতেছি কি আপনি যান, আপনি কি কই যে আমি ওরে পাহারা দিতেছি। পরে আমি ও কি বাচ্চা, ও তো বাচ্চা না, ওরা বাচ্চা, ওদের কাছে যান। পরে ম্যাডামে হাসতেছে, আমার ম্যাডামের ভাইয়ে হাসতেছে, এই অবস্থা। তো যাই হোক, পরে আমরা সবাই চলে গেলাম, ম্যাডামের ভাইয়ের বাড়িতে চলে গেলো, আমার ম্যাডাম আমরা বাসায় চলে গেলাম। তো এখন এই যে বাজারগুলা মানে আর কি ওরকম করে বের করলাম না, এই আর কি টমেটো, তারপরে লেবান, কুসা, এইগুলাই আর কি আনছে। তো আপুরা মাঝখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে আসলে আমি খুব অল্প সময় আছি সৌদি আরবে, এর ভিতরে আমি যদি ব্লগ আপলোড করি, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। আর এই তো যাই হোক, তবে কি আর বলবো, কিচ্ছু করার নাই, আসলে দুনিয়াটাই হয়েছে মায়ার জায়গা, ভালোবাসার জায়গা। আমার ম্যাডাম অনেক বাজার করে নিয়ে আসছে, তো বাজার আমি নতুন ফ্রিজের মধ্যে কিছু রেখে আসলাম, আর বাকিগুলো নিয়ে আসলাম। আমি খুব অল্প সময় সৌদি আরবে আছি, এর ভিতরে আমি যখন সময় পাবো সময় করে করে আমি ভিডিও আপলোড করব। তো যারা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ আমি এখান থেকে চলে গেলে আপনারা আর কেউ আমাদের এই ভিডিওগুলো আর দেখতে পারবেন না। হ্যাঁ, যখন বাংলাদেশে যাব তখন বাংলাদেশের ভিডিও দেখতে পারবেন, সৌদি আরবের ভিডিও আর দেখতে পারবেন না। তো আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। তো আমার ম্যাডাম অনেক বাজার করে নিয়ে আসছে, এগুলো এখন সেধবো জায়গাটা জায়গায়। আর আমার ম্যাডামের ভাইকে খাবার দিতে যাব, বিরিয়ানি রান্না করছি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা, খালামণিরা, আঙ্কেলরা। এখন এই যে বাজারগুলো সব একটা একটা করে সব জায়গায় রাখি, আর ওই যে ওইখানে যেহেতু একটা কর্নফ্লেক্স আছে, তো যে ওইখানে রাখি। তো একটা সময় বাংলাদেশে গিয়ে এই বাজারগুলো দেখবো কি মানে আমার তো মনের ভিতরে কত কত কিছু, আমার মনের ভিতরে আমি কত বছর আমার এই ম্যাডামের বাড়িতে রইলাম, 15 বছর শেষ করে 16 বছরে পাড়া দিছি, কতটা বছর আমার জন্ম হওয়ার পর আমি যত বছর বাংলাদেশে না থাকছি তার থেকে বেশি সৌদি আরবে কাটাইলাম। এর ভিতরে মাত্র 2 বার আমি বাংলাদেশে গেছিলাম ছুটিতে। এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমার সৌদি আরবিয়ানের মানে সৌদি আরবের প্রতি আমার যে কতটা ভালোবাসা, কতটা সম্মান, কতটা মানে আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমার ম্যাডামদের প্রতি যে আমার কতটা মায়া আর কতটা ভালোবাসা, সেটা আমার একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। ঠিক আছে, তো এই যে এইগুলা কি বলে কি বলে ওয়ান টাইম ইউজ করার জন্য এই প্লেটগুলো আমার ম্যাডামের রোজার মধ্যে অনেকগুলো নিয়ে আসছে। তো ভাবলাম এইগুলো যেহেতু আসছে, তো আমার ম্যাডামের ভাইকে খাবারগুলো নিয়ে দিয়েছি, কারণ কি লেগে বেচারার যদি আমি খাবারগুলো না দিই সে কিন্তু রুটি এইসব খেয়েই থাকবে, কারণ সে অনেক টিপন, এক কথাই মানে সে আসলে টাকা খরচ করতে চায় না, মানে বাহিরে মানে কাজের মেয়েও আনবে না, বাহিরে থেকে খাবারও আনবে না, তো এর জন্য আমরাই দিই, কারণ কি লাগে মায়া লাগে। আজকে সারাদিনে কী কী রান্নাবান্না করলাম, কী কী কাজকর্ম করলাম, তারপর সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আজকের মতো এই পর্যন্তই, আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত লাইক দেন নাই ভিডিওতে লাইক দিবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।